নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের 2 থেকে 3টি গ্রাম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঘাটনগর ইউনিয়নের কাটনা গ্রামে। এই গ্রামের ঠিক মাহফুজুর রহমানের যে পিছনে বাসভবনটি দেখছেন, এই বাসভবনটি গত পরশু রাতে কালবৈশাখী তাণ্ডবে একদম তছনছ হয়ে গিয়েছে। বৃষ্টির পরে শিল বৃষ্টি, তারপর ঝড়ে পরে আমাদের বাড়িঘর কিছুই নাই। আমাদের দিন খায় দিন আনে, বুঝতে পারলেন? আমাদের বাড়ি করা সম্ভব নাই কিছু। আমাদের যা ছিল সব কিছু চলে গেছে ধ্বংস। বৃষ্টি হওয়ার পরে কিছুক্ষণ পরে আবার পাথর হয়েছে, পাথর হওয়ার পরে আবার এমনভাবে একটা বিক্ষিপ্তভাবে ঝড় আসছে। ঝড়ে আমি মনে করেন যে ঘর বাড়ি কিভাবে যে উড়ে গেল আমার হুঁশ নাই। তালাতে যাই দেখি উপর দিকে আকাশ দেখা যায়, মানে কি কোনো দিকে চাই দেখা যায় না। কই এমন অবস্থা, জীবন মনে হয় চলে গেছে, এমন অবস্থা। গরু ভেড়া সব, ঘর বাড়ি সব, 1 বিঘার শস্য সবগুলো চলে গেছে। শস্যগুলো ছিলাম যে গাড়ি চালা, গাড়ির ব্যাপারই কিনবো এই বলেছে, গাড়ির ব্যাপারীও কিনতে পারিনি। কিনে করে যেমন যায়, আমি বলছি যে আমার কিনে ঘর দুয়ার কিনে ভেঙ্গে কিনে আমার বুকত পড়বে। দেওয়াল তেমন করে থর করে কাঁপছে, এমন অবস্থা। আল্লাহ আল্লাহ কলমা পড়ছি, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি শক্তি দাও, আল্লাহ তুমি ইজ্জত ধরুন, তুমি রক্ষা করো, আল্লাহ এলা পৌঁছিবা। সিস্টেমে আছে মানে সব কাপ এরকম আমার জীবনে আমি দেখিনি। এই ঝড়টা এমন মানে পাক দিয়েছে, মানে মশার করবি মেঘ লাগেছে, মেঘ লেগে একবার সোজা বৃষ্টির পর বৃষ্টি থামে যাওয়ার সঙ্গে সঙ্গে একবার সাথে সাথে আর কি পাথর আরম্ভ, বিশাল পাথরের পর একবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। 1 সেকেন্ডের ভিতরে একটা কুট থেকে একটা কি যেন একটা শব্দ হয়ে এই সমস্ত জিনিসগুলো আমরা ভেঙে ছুটে চলে গেল। একবারই ঘর দুয়ার মানে চারিদিক থেকে বাতাস ঝরছে, একটা জানলাও বাদ নাই, বাতাস ঝকেনি, চারিদিক থেকে বাতাস ঢুকে তুই উড়ে নিয়ে চলে গেছে। গত রবিবার রাত 9টার দিকে যেই তুমুল কালবৈশাখী তাণ্ডবটি ঘটে গিয়েছিল এই অঞ্চল দিয়ে, সেই অঞ্চলের যে ক্ষতিগুলো রয়েছে, এই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে স্থানীয় বিএনপি নেতা থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা যাচ্ছেন, আশ্বস্ত করছেন। তবে দিন শেষে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবারগুলো এখন পর্যন্ত কোনো তুলনামূলক সাহায্য সহযোগিতা পাননি। তো এই ছিল মূলত কালবৈশাখী তাণ্ডব শেষে নওগাঁর পোরশা উপজেলার খাসাহাট থেকে সর্বশেষ। নাহিদ হাসান, ভিশন নিউজ, পোরশা, নওগাঁ।